বন্ধুরা, আমি আরিয়ারিস চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে। তো আজকের গল্পের নাম প্রিয় বস্তু। আকবরের পারিবারিক মূল্যবোধ ছিল অতুলনীয়। স্ত্রীকে তিনি যেমন মর্যাদা দিতেন তেমন ভালোবাসতেন অকৃত্রিমভাবে। কিন্তু একবার এক ভীষণ কাণ্ড ঘটল। কি এক কারণে বাদশাহ স্ত্রীর প্রতি রেগে গেলেন। প্রবল ক্রোধে স্ত্রীকে বললেন, তুমি রাজপ্রাসাদ ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। শুনে বেগমের তো মূর্ছা যাওয়ার অবস্থা। তিনি কাতরভাবে ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু বাদশাহ অনড়। কার ক্ষমতা বাদশার হুকুমের ওপর কথা বলে। শেষে বেগম সাহেবা গোপনে বীরবলকে ডেকে পাঠালেন। বীরবল আসতেই বেগম তাকে কাঁদো কাঁদো গলায় বললেন, একটা উপায় করো বীরবল, দেখো বাদশার মান সম্মানের যেন কোনো ক্ষতি না হয়। বীরবল কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করল এবং চুপি চুপি বেগম সাহেবাকে কি করতে হবে তা বুঝিয়ে দিল। পরদিন নিজের সমস্ত কিছু গোছগাছ করে বেগম গেলেন আকবরের নিকট বিদায় নিতে। তিনি পুনরায় বাদশার নিকট ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু এবারও অরণ্যে রোদন। সম্রাটের হুকুম কোনো মতেই নড়বে না। তবে ইচ্ছে করলে বেগম তার সবচেয়ে প্রিয় বস্তু নিয়ে যেতে পারবে। এ কথা শুনে বেগম যেন খুশিই হলেন। বেশ, তাই হোক। কাঁদো কাঁদো গলায় তিনি বললেন, যাচ্ছি সম্রাট, তবে একটি ভিক্ষা চেয়ে নিই। নিজের হাতে শরবত তৈরি করেছি, যদি একটু পান করেন। হয়তো এ জীবনে আর কোনোদিন নিজের হাতে আপনাকে আর কিছু খাওয়াতে পারবো না। এই আমার শেষ স্বাদ। এই বলে চোখের অশ্রু মুছতে লাগলেন। আকবর যেন একটু দুর্বল হয়ে পড়লেন। বেগম যে এভাবে সেজে গুজে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে তা কে জানত। যাই হোক, দৃঢ় মনোভাব দেখিয়ে তিনি এক চুমুকে শরবতটুকু পান করলেন এবং মিনিট পাঁচেকের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলেন। তক্ষুনি দুখানি পালকি এসে পৌঁছলো প্রাসাদের দরজায়। নিদ্রিত সম্রাটকে তোলা হলো একখানিতে, অন্যখানিতে স্বয়ং বেগম। দিল্লি নগরী ছাড়িয়ে তারা চলেছেনই। পরদিন সকালে ঘুম ভাঙল সম্রাটের। অভ্যেস মতো পাইক পেয়াদাদের ডাকতে লাগলেন, কিন্তু কোথায় পাই, কোথায় পেয়াদা, আর তার স্বর্ণ পালঙ্কই বা কোথায়? অবাক কাণ্ড, আমি এখানে এলুম কেমন করে? বেগম বললেন, সম্রাট, এ আপনারই হুকুম। আপনিই বলেছিলেন আমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমি সঙ্গে নিয়ে বাপের বাড়ি আসতে পারি। আপনিই আমার সবচেয়ে প্রিয় বস্তু, তাই আমি আপনাকেই নিয়ে এসেছি আমার সঙ্গে। বাদশাহ আনন্দে উৎফুল্ল হয়ে দিন কয়েকের জন্য শ্বশুরবাড়িতে থেকে গেলেন। সুযোগ মতো একদিন বেগম স্বীকার করলেন বীরবলের কাছ থেকে তিনি এই কৌশলটি নিয়েছেন। বললেন, আমি সামান্য রমণী মাত্র, কি করে এমন বুদ্ধি হবে সম্রাট? শুনে বাদশাহ আরও একবার বীরবলের বুদ্ধির তারিফ করলেন। তো গল্পটি এখানেই শেষ হয়। খুব সুন্দরভাবে গল্পটি উপস্থাপনা করা হয়েছে এখানে, যে কিছু একটা কারণবশত আর কি রেগে গেছিলেন, তো ওই জন্য বলেছিলেন। তো একটাই শর্ত দিয়েছে যে তুমি তোমার কোনো প্রিয় বস্তু এখান দিয়ে নিয়ে যেতে পারো, তার স্ত্রীকে, এবং স্ত্রীর কাছে প্রিয় বস্তু স্বামী হয়, বিয়ের পর অন্তত ওকে। তো সেটা স্বামীকেই নিয়ে চলে গেছিলো। তো আমার তো খুব সুন্দর লেগেছে গল্পটি। তোমরা অবশ্যই জানি যে তোমাদের গল্পটি কেমন লাগলো।